সাঈদ আমার ওতপ্রোতভাবে জড়িত আছে, ওকে নিয়ে আমার অনেক কষ্ট হয়। তো ছেলেটা চলে যাওয়ার পর থেকে আজকে 27 দিন অঝরে আমি কান্না করি। আল্লাহ তাআলা যেন সন্তান হারানোর মতো ব্যথা পরীক্ষা না দিয়ে আল্লাহ মানুষকে পাশ করায় দেয়। সেটা হলো আব্দুল্লাহ সাঈদের কবর। এটা হলো আমাদের পারিবারিক কবরস্থান। এখানে কুম্বা বলে, খাদ বলে। তো সাধারণত সাঈদ তো আমার সাথেই বাড়িতে আসতো, এখান দিয়ে গোসল করতে গিয়ে নামছে, নামার কারণে আর উঠতে পারে নাই। তো আমরা খুঁজতেছিলাম, পুরো এলাকা জুড়ে সবাই মিলে খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। আমি ওই জায়গা দিয়ে এসে এখানে পানিতে নামছিলাম। আমার মেজু ভাই আমার নকশা কদমে চলতো, তাকে নিয়ে আমার অনেক পরিকল্পনা স্বপ্ন ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আজকে এই মুহূর্তে আজকে 27 তারিখ জুন মাসের 1 জুন আমার ছেলে আব্দুল্লাহ সাঈদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তো এখন আমি যেখানে আছি সেটা হলো ফেনী জেলার পোশাক উপজেলার 3 নম্বর চিথুলি ইউনিয়নের পশ্চিম এলাকা গ্রামে। এই জায়গা যেটা দেখতেছেন এটা হলো আমাদের বাড়ির মসজিদ, এটা হলো আমাদের মসজিদ। আর এদিকে হলো আমাদের বাড়ি, সামনে আমাদের বাড়ি। আর এটা হলো আমাদের মক্তব, আর এটা হলো একটা ঝর্ণার মতো কল। আর এখানে হলো আমার চাচা মাওলানা আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বার ছোট ভাই, যিনি কুড়িল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খতিব ছিলেন, ওনার কবর, যিনি 2009 সালে ইন্তেকাল করছেন। আর এটা হলো আমাদের বাড়ির পাশের পুকুর। আর এটা হলো আমার ছেলে, যার জন্য আপনারা দেশ থেকে বিদেশ থেকে অনেক ভাবে দোয়া করছেন। এটা হলো আমি সেই হতভাগা ফিটার সন্তানের কবর। এটা হলো আব্দুল্লাহ সাঈদের কবর। মসজিদ থেকে, মুক্তব থেকে একদম কাছেই, পাশেই এর কবর। এখানে তার নেম প্লেটটাও দেওয়া আছে। এটা হলো আমাদের পারিবারিক কবরস্থান। পুকুরের 3 দিক কবরস্থান, আরেক দিকে রাস্তা। সাঈদের মৃত্যুটা 1 জুন হয়েছিল। সেটা হলো এদিকে আমাদের একটা জায়গা আছে, এটা হলো আমাদের মুহুরী নদী। এটা হলো মুহুরী নদীর বেড়িবাঁধ, যেটা দেখা যাইতেছে, দেখতেছেন আপনারা। এটা হলো মুহুরী নদীর বাঁধ, যেটা 2024-এর বন্যায় নদী ভাঙছিল। এই জায়গাটা পরে মেরামত করা হয়েছে। আচ্ছা, নদী ভাঙ্গার কারণে এই জায়গাটা ছিল বাঁশের মুড়া, বাগান, এরপরে জমি। এটা ছিল প্রায় 3 বিঘা জমির উপরে 1 একর, আরো বেশি হবে। এই পুরো জায়গাটা এখন নদীর মতো, আমাদের এখানে কুম্বা বলে, খাদ বলে। এটা ধারাবাহিক কোনো পুকুর না, এখানে অনেক মাছ আছে, যেটা বন্যার কারণে ঢুকছে আর কি। তো সাধারণত সাঈদ তো আমার সাথেই বাড়িতে আসতো। তো বাড়িতে আসলে সাধারণত সে এই জায়গাটাতে ওর দাদা আর ওর চাচাতো ভাই বা জ্যাঠাসহ এখানে এই জায়গাটাতে, এখানে পানি আছে, এইখানে এই মাছ ধরতো। এখানে বসতো অথবা ওইখানে বসতো, অনেকে মাছ ধরতেছে এখানে, এই যে দেখেন। তো যেদিন 1 ফেব্রুয়ারি 1 জুন যেদিন দুনিয়া থেকে সাঈদ চলে গেছে, সেদিন 11:30 বা 12টার দিকে আমার ভাতিজা ছিল এখানে, আরো কিছু বাচ্চারা এখানে ছিল। ওই জায়গাতে, ওই যেখানে ওই যে মানুষরা মাছ ধরতেছে আমাদের এলাকারই, ওরা ওখান দিয়ে মানুষ সাধারণত গোসল করে। সে হয়তো ওইখান দিয়ে গোসল করতে গিয়ে নামছে, নামার কারণে আর উঠতে পারে নাই। তো উঠতে যেহেতু পারে নাই, তো আমরা খুঁজতেছিলাম, পুরো এলাকা জুড়ে সবাই মিলে খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। আমি ওই জায়গা দিয়ে এসে এখানে পানিতে নামছিলাম। আমার মেজু ভাই নিয়ে গেছে, আমিও পাও দিয়া বিশ্রাইতেছিলাম, খুঁজতেছিলাম তাকে পাওয়া যায় কিনা। শেষ তো মেজু ভাই চিৎকার দিয়ে উঠছে ভাতিজা বলে, তাকে পানির নিচ থেকে উঠানো হচ্ছে। আমাদের ওই বাড়িতে সিরাজ কাকা একজন আছেন, উনি মাথায় তুইলা পুরো এসে চতুর্দিকে, কিন্তু কোনো পানি খায়নি। এরপরে 10 মিনিটের ভিতরে এখানে উঠা পোষা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে কিছুক্ষণ পরে মৃত ঘোষণা করছে। এরপরে তো বাকি বিষয়গুলো আপনারা অনলাইনে দেখছেন। এটা হলো মূল কথা আর কি। আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে নিয়ে গেছে। আসলে আমার অনেক কষ্ট হয় সাঈদের জন্য। দেখেন, আমার ইউটিউব চ্যানেল বা ভিডিও বা ফেসবুকে লেখার বিষয়ে কোনো এই মনিটাইজেশন চালু নাই, কোনো ইনকাম, কোনো টাকা পয়সাগুলো আমি করিও না, করবো না। আসলে সাঈদ আমার ওতপ্রোতভাবে জড়িত আছে, ওকে নিয়ে আমার অনেক কষ্ট হয়। তো ছেলেটা চলে যাওয়ার পর থেকে আজকে 27 দিন অঝরে আমি কান্না করি। হ্যাঁ, সবর আল্লাহর হুকুম, আমি সবর করি, সবর ধরি, সবর ধরার চেষ্টা করতেছি, কিন্তু আসলে তার জন্য আমার অনেক কষ্ট হয়। ছেলেটাকে একদম হাতে হাতে রাখতাম, সে আমার নকশা কদমে চলতো।
তাকে নিয়ে আমার অনেক পরিকল্পনা স্বপ্ন ছিল, কিন্তু আমি চাই একটা, আপনি চান একটা, আমার চাওয়া আপনার চাওয়া তো হবে না, আল্লাহ যেটা চান সেটাই হয়, সেটাই হয়েছে। তো ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে উসিলা বানিয়ে আমাদেরকে মাফ করে দেন, আমরাও দোয়া করবো আপনাদের জন্য। এই হলো সাঈদের সংক্ষিপ্ত বিষয় আর কি। সাঈদের কবরটা এমন এক জায়গায় পড়ছে, এখন এই জায়গাটা আমার কাছে সাঈদের কারণে অনেক প্রিয় হয়ে গেছে। অনেকের কবরে এখানে আমি জিয়ারতে আসি, সাঈদের কবরে আসা হয় আমার। আজকে 10 দিন মতো হয়েছে বাড়িতে আসছি, তো এখানেই থাকা হয় প্রায় সময়টা। মসজিদে বারান্দা শুলে ওর কবরটা দেখা যায়। আমাদের জন্য দোয়া করবেন, অনেক দোয়া চাই আসলে, দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন কাউকে সন্তান হারা না করে। আল্লাহ তাআলা যেন সন্তান হারানোর মতো ব্যথা পরীক্ষা না দিয়ে আল্লাহ মানুষকে পাশ করায় দেয়। সবার জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমিও দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।